দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে অন্যান্য কাজ। প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব শুরু হতে বাকি আর 2 সপ্তাহ। তাই প্রতিমা তৈরিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন শিল্পীরা, ফুটিয়ে তুলছেন এক একটি প্রতিমার অবয়ব। এবার নওগাঁর 11টি উপজেলা ও 3টি পৌরসভায় 752টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। উৎসবটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাটির কাজ শেষ, এখন পলি মাটি দিয়ে রং করব। প্রশাসন যেন প্রশাসনের পক্ষ থেকে তাদের দায়িত্বের থেকে যেই নিরাপত্তাটা আমাদের দেবে সেটা যেন দেয়। জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের আর্থিক সহায়তায় পূজা উদযাপন সুন্দর হবে বলে আশা আয়োজকদের। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাবো যে আমাদের যে নিরাপত্তা বেষ্টনী যেটা সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা ওনারা নিশ্চিত করবেন এবং সকলের আমরা এই সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় জনপ্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং আনসার ভিডিপি, গ্রাম পুলিশ এবং যে জনপ্রতিনিধি আছেন সবাই মিলে এবং ভলেন্টিয়ার যে টিম থাকবে এবং পূজা কমিটির সদস্যবৃন্দ সবাই মিলে আমরা একটা নিরাপত্তার চাদর বিছিয়ে রাখব। এদিকে শেরপুর জেলার 5টি উপজেলায় 158টি মণ্ডপে জোরে সোরে চলছে প্রতিমা তৈরির কাজ। কয়েকদিন লাগবে, রং তুলির কাজ শুরু হবে। সিজনাল কাজ করি, আর সিজন ছাড়া তো আমি কাজ করতে পারি না। আয়োজকরা জানান যতটা সম্ভব পূজা উৎসব মুখর করার চেষ্টা করা হচ্ছে। সার্বিক সারা পাইতেছি সব দিক দিয়ে। পূজা আগের বারের চেয়ে এবার আরো 5টা পূজা বেশি হয়েছে শেরপুর জেলায়। আগামী 9 অক্টোবর থেকে শুরু হবে সনাতন হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। লাবণী গুহ, দীপ্ত, বার্তা কক্ষ।